إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে তাঁর ইবাদত বন্দেগী, তাঁর আদেশ নিষেধ পালনের মাধ্যমে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় তার আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শান্তির দূত হিসাবে রাহমাতুল লিল আলামিন বিশ্বজাহানের জন্য করুণা স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হবে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে, যা বাংলাদেশে দেখছেন বা শুনছেন। সৌদি আরবও এই রকমের অবস্থা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। আরো বিভিন্ন মুসলিম দেশে, এমনকি অমুসলিম দেশেও এই ধরনের অবস্থা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে। এ সম্পর্কে আমাদের সঠিক দিনের কথা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ কি রয়েছে, যা আমাদের করণীয় এবং যেই মোতাবেক আমাদেরকে যেমন আকীদা বিশ্বাস রাখতে হবে, তেমনই আমাদেরকে আমল করতে হবে, কর্ম করতে হবে, তেমনই আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই পদক্ষেপ নিতে হবে, কদম উঠাতে হবে, যাতে করে আমাদের হাত না উঠে, আমাদের কদম না উঠে এমন অবস্থায় বা এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ বা তার রাসূল আদেশ দান করেননি। আর তা হচ্ছে মুসলিম দেশে বা অমুসলিম দেশে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা, অস্ত্র ধারণের মাধ্যমে, খুন করার মাধ্যমে, ধন সম্পদ নষ্ট করে ভীত সন্ত্রস্ত করার মাধ্যমে, ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে। এ সম্পর্কে আজকে আলোচনা করব, যাতে করে আমরা সঠিক জ্ঞান হাসিলের মাধ্যমে আমরা বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে সতর্ক থাকতে পারি, সজাগ থাকতে পারি এবং কারো এই বিভ্রান্তির জালে শিকার না হয়ে যায়। ইলম যদি আমাদের সঠিক থাকে তাহলে কেউ গুমরাহ করতে পারবে না। আর যদি ইলম থাকে ভ্রান্ত, ভুল তথ্য, ভুল জ্ঞান থাকে, তাহলে আমাদের ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 204, 205 ইরশাদ করেছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে এমন কতক লোক রয়েছে, ছিল, এসেছে, আসবে, মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে পার্থিব জীবনে তাদের কথা খুব পছন্দনীয় মনে হবে, কথা শুনে খুব সুন্দর লাগবে, চাকচিক্যতা কথার, প্রমাণ যুক্তি তাদের কাছে বাহ্যিক মনে হবে খুব সুন্দর। দোহাই পারবে ইসলামের, বলবে আল্লাহর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, বলবে ইসলামের নামে, করবে কিছু ইসলামের নামে। এগুলো হচ্ছে ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে যাদের কাছে সঠিক জ্ঞানের দুর্বলতা রয়েছে, তারাকে বাহ্যিক চাকচিক্যতা, সৌন্দর্যতা প্রতারিত করবে। ভালো লাগবে তাদের কথা শুনে, ইসলামের কথা বলছে, তো কোরআনের কথা বলছে, তো হাদিসের কথা বলছে, এটা শরীয়তের কথা, যুক্ত কথাবার্তা। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং আল্লাহর দোহাই দিয়ে যা কিছু বলবে, বলবে আল্লাহ অন্তর দেখছে, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলবে। তাদের কথাকে আরো জোরদার করার জন্য, বলিষ্ঠ মজবুত করার জন্য ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। কিন্তু বাহ্যিক চাকচিক্যতা কথার দেখে, বাহ্যিক যুক্তিকতা দেখে ধোঁকা খেয়ে যেও না।
ওয়া হুয়া আলাদুল খিসাম, এই শ্রেণীর লোকেরা হচ্ছে অত্যন্ত ঝগড়াটে লোক, অশান্তি সৃষ্টিকারী লোক। কারণ তারা কি করে, ওয়াইজা তাওয়াল্লা সাআফিল আরদ, এরা চাকচিক্যতার কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথা বলে যখন পৃথিবীতে বিচরণ করে, দুনিয়াতে চলাফেরা করে, বিভিন্ন দেশে যখন এরা চলাফেরা করে, কি করে, সাআফিল আরদ লিউফসিদা, পৃথিবীতে এই প্রচেষ্টাই চালায়, তারা এই প্রয়াসই চালায় কি, লিউফসিদা, ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, শান্তিকে ব্যাহত করার জন্য। ইউফসিদা ফিল আরদ ওয়া ইয়াতাওয়াল্লা সাআফিল আরদ লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, এবং এরা জমি জায়গা, গাছপালা, ফল ফ্রুট, ফসল পানি নষ্ট করে। হার্স, জমি জায়গায় ক্ষেত খামারকে নষ্ট করে, অর্থাৎ সম্পদকে নষ্ট করে, ধ্বংস করে। ওয়ান নাসল, এবং প্রজন্মকে, যে আগামী জেনারেশনকে ধ্বংস করে, লোকজনকে ধ্বংস করে, আক্রমণ করে লোকজনের ওপর, রাস্তাঘাটে, ঘর বাড়িতে নিরাপদ মানুষ চলাফেরা করছে, মার্কেটে যেখানে লোকজন রয়েছে গাফেল হয়ে রয়েছে, কোনো তাদের ভ্রুক্ষেপ নেই। গিয়েছে কেউ বাজার করার জন্য, কেউ গিয়েছে অফিস করার জন্য, কেউ গিয়েছে রোজি রোজিকের জন্য, কেউ বিদেশ থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, কেউ মাদ্রাসায় পাঠিয়েছে, কেউ এক জায়গায় থেকে অন্য জায়গায় বাসে ট্রেনে সফর করছে, তাদের উপরে আক্রমণ করে ধ্বংস করে দিল। ইউহলিকাল হারসা ওয়ান নাসল, এগুলি ভালো কাজ, ভালো কাজ। ফলের বাগান নষ্ট করে দেওয়া, জমি জায়গা নষ্ট করে দেওয়া, 5তলা 10তলা অফিস আছে নষ্ট করে দেওয়া, পুলিশ স্টেশনে গোলা বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া, ভালো কাজ কি? মুসলিমদের ধন সম্পদ রয়েছে বা অমুসলিমের ধন সম্পদ রয়েছে, ধন সম্পদকে ধ্বংস করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া। তেলের খনি রয়েছে, পেট্রোলের রিফাইনারি রয়েছে, আগুন লাগিয়ে দিলেন, বোমা বিস্ফোরণ করে দিলেন, ভালো কাজ? কত কে মারা গেল সেখানে, নিরীহ মানুষরা, যাদের খুনকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেন। ওয়াইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই কাজগুলি কেমন? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ফাসাদ, ফিতনা, অশান্তি সৃষ্টি করা, বিপর্যয়কে পছন্দ করেন না, ভালোবাসেন না। কোরআনের ভঙ্গিমা যেখানে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না, মানে হারাম। আল্লাহ কোরআনে বলেছেন অহংকার সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী যে নিজে অদ্যত প্রকাশ করে তাকে আল্লাহ ভালোবাসেন না, মানে কি? হারাম। অহংকার করা চরম অপরাধ, ধ্বংসের কারণ। এখানে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ক্ষয়ক্ষতি করা, খুন করা, অশান্তি সৃষ্টি করা, ভীত সন্ত্রস্ত করা। কি জানি ফিরে আসতে পারবো কিনা, যে অবস্থা চলছে কি জানি বাড়িতে ফিরতে পারবো কিনা, কি জানি ছেলে গেছে ফিরে আসবে কিনা স্কুল থেকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এগুলি পছন্দ করেন না। এই বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলির শ্রেণী বিভাগ জানা উচিত। কোনদিন চিন্তা করেছেন যে সারা বিশ্বে কত রকমের দেশ রয়েছে? কে বলতে পারেন? আছে কোনো মত? সারা বিশ্বে 3 রকমের দেশ রয়েছে, 3 প্রকারের দেশ রয়েছে। এক হচ্ছে ইসলামিক দেশ, আরেক হচ্ছে মুসলিম দেশ, আরেক হচ্ছে অমুসলিম দেশ। শুনে নেন এই ভাগটি এবং বাস্তবে দেখেন পৃথিবীতে ইসলামিক দেশ, মুসলিম দেশ, পার্থক্য আছে ইসলামিক দেশ, মুসলিম দেশ আর অমুসলিম দেশ। এক একটি দেশ দিয়ে শুরু করি। যে অস্ত্র নিয়ে অমুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে ভীত সন্ত্রস্ত করা, জানমালের ক্ষয়ক্ষতি করা, কাফেরদেরকে মেরে দেওয়া, তাদের ধন সম্পদ নষ্ট করে দেওয়া, একটি বিষয়। আরেকটি দেশ হচ্ছে মুসলিম দেশ। অমুসলিম দেশ পৃথিবীতে অমুসলিম দেশ অনেক আছে, যেমন ভারত, যেমন নেপাল, বর্মা, থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকার এসব দেশ অমুসলিম দেশ। অমুসলিম দেশ, মুসলিম দেশ সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলি মুসলিম দেশ, এগুলি সব মুসলিম দেশ। একটি সৌদি আরব বাদে সবগুলি মুসলিম দেশ, অর্থাৎ সিংহভাগ মুসলিম সে দেশে বাস করে, অথবা সিংহভাগ না হলে 50-50 হলেও আধা-আধি হয়তো, অথবা কমও যদি থাকে মুসলিম সংখ্যা, কিন্তু নেতৃত্বে কে রয়েছে? মুসলিম রয়েছে, মুসলিম নেতা রয়েছে। কিন্তু ইসলামিক আইনের, কোরআন সুন্নাহর বাস্তবায়ন নেই। দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কে? মুসলিম।
কিন্তু সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, কোরআন সুন্নাহর বাস্তবায়ন নেই। কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা হয় না, অফিস আদালত পরিচালনা করা হয় না, রাষ্ট্রনীতি অর্থনীতি তাদের পশ্চিমা আইন দিয়ে চলে, মানব রচিত বিধান দিয়ে চলে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে চলে না। এগুলি মুসলিম দেশ, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, যেমন আরবে অন্যান্য কান্ট্রিগুলো, আরো মুসলিম দেশ সবগুলি বলতে পারে। এগুলো হচ্ছে মুসলিম দেশ, ইসলামিক দেশ, যে দেশের রাষ্ট্রনেতা মুসলিম এবং সেই দেশ পরিচালিত হয় কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহর বিধান দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে নেওয়া হয়, যেমন সৌদি আরব। এটা হচ্ছে ইসলামিক দেশ। তাহলে এই 3 প্রকারের দেশ আপনাকে আগে বুঝে নিতে হবে, তারপরে এক একটি করে আপনাকে বুঝাবো যে অমুসলিম দেশে অস্ত্রের ব্যবহার। কোন মুসলিম যদি মনে করে যে আমি জিহাদ করছি, অমুসলিম দেশে আমি কাফেরকে মারবো, জায়েজ, কোরআন কি বলেছে তা আপনাদেরকে বল। তারপরে মুসলিম দেশের কথা বলুন, তারপরে ইসলামিক দেশের কথা। অমুসলিম দেশের কথা নেন। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, নবী হওয়ার পরে কত বছর ছিলেন? 13 বছর। মুসলিম দেশ ছিল মক্কা না অমুসলিম দেশ? 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলেন নবী হওয়ার পরে। মুসলিম দেশ না অমুসলিম দেশ? অমুসলিম। নেতৃত্ব কাদের ছিল? অমুসলিমদের। ইসলামী আইনের বাস্তবায়ন ছিল না। তাহলে এর নাম কি? যে দেশে অমুসলিম নেতা এবং ইসলামী আইনের বাস্তবায়ন নেই, সেই দেশকে কি বলা হয়েছে? অমুসলিম দেশ। অমুসলিম দেশ আমভাবে বললাম। যদি সেখানে মুসলিমদের স্বাধীনতা দেওয়া হয় তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য, মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য, তাদের শিক্ষা দীক্ষার চর্চা করার জন্য, তাহলে সেটি দারুল হার্ব নয়। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, সেজন্য সেটা দারুল হার্ব নাই, কিন্তু সেটি অমুসলিম দেশ। অমুসলিম দেশে একটু ব্যাপকতা রয়েছে। আর যখন বলবেন দারুল হার্ব, সেটি হচ্ছে বিশেষ অমুসলিম দেশ, ওখান থেকে আরেকটি শাখা বেরোবে। তো অমুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি রয়েছে? মক্কা মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত ছিলেন না? আর নির্যাতন হইতো, সাহাবায়ে কেরামদের নির্যাতন হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে। কি জুলুমের পাহাড় তাদের উপর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, কিভাবে তার জুলুম হতো। আম্মারের কথা জানেন, ইয়াসেরের কথা শুনেছেন, ইয়াসেরের স্ত্রী আম্মারের মাতার কথা, সুমাইয়ার কথা শুনেছেন। প্রথম ইসলামের শহীদকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আবু জাহল মারদুদ আলাইহি মিনাল্লাহি লানাহ, আল্লাহর অসংখ্য লানত বর্ষিত হোক এরকম কাফেরদের উপর। কত জুলুম অত্যাচার করেছে, শেষে আল্লাহু আকবার শহীদ হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন সাহাবীকে অনুমতি দিয়েছিলেন যে পারলে আবু জাহলকে মেরে দাও? সরাসরি লড়াই করে না পারা যেতে পারে, কিন্তু রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা করছে ইসলামের দোহাই করে। ভালো করে বুঝেন, করছে না? সাহাবীরা ইচ্ছা করলে পারতেন না? যে 40 জন 45 জন সাহাবী ছিলেন, তারা ইচ্ছা করলে আত্মঘাতী হামলা করে আবু জাহলকে মারতে পারতেন না? রাতের অন্ধকারে ধোঁকা দিয়ে, গোপনীয় ভাবে। অনেক পথ আছে মারার। রাতের অন্ধকারে যাচ্ছে, কোন জায়গায় সুযোগ নিয়ে বসে আছে, হঠাৎ করে মেরে দিল। অনেক পথ, ঘুমিয়ে আছে অবস্থায় গিয়ে মেরে দিল। এগুলো হচ্ছে কাপুরুষদের মারা। আর বীর পুরুষের মারা আল্লাহর শত্রুকে মারবে বীর পুরুষের মতো, আল্লাহ রাস্তায় জিহাদ করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে জিহাদ করে, এর নাম জিহাদ। আর কাপুরুষের মারা রাতের অন্ধকারে, কেউ শুয়ে আছে, কেউ গাফিল হয়ে রয়েছে, কেউ বাজারে নিজের কাজকর্মে গিয়েছে, হঠাৎ করে আক্রমণ করে দিল, মেরে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে আবু জাহলকে বা এই রকমের জালেমদেরকে ইচ্ছা করলে মারতে পারতেন, মারাতে পারতেন। মেরেছেন না মারতে আদেশ দিয়েছেন? বরং আরো শুনিয়ে রাখি আপনাদেরকে, হয়তো আপনাদের ব্রেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় 13 বছর যুদ্ধকে নিষিদ্ধ রেখেছিলেন। হারাম ছিল যুদ্ধ, অস্ত্র ধারণ করা। আল্লাহর পক্ষ থেকে অস্ত্র ধারণ করা আবু জাহল, আবু লাহাবের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে কি ছিল? হারাম ছিল, চলবে না, নিষিদ্ধ। এই জন্য একটি ঘটনা দেখাতে পারবেন না যে কোন সময় কাফেররা কোন সময় কি একা হইতো না, সবসময় দলবদ্ধ হয়ে থাকতো। একা একজন কাফের যাচ্ছে, 10 জন মুসলমানকে মেরে দিল। ইচ্ছা করলে পারতেন তারা,
কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। কেন? আল্লাহ রাব্বুল আহকামুল হাকিমিন, আল্লাহর একটি নাম হচ্ছে হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ হিকমত ভালো করে বুঝেন। একটি আবু জাহেলকে মেরে দিলে 2-4 ঘন্টাও লাগতো না ওই 40 জন 45 জন মুসলমানকে সাফ করতে তাদের, ঠিক কিনা বলুন? শেষ করি, 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে থাকলেন। আবু জাহেলকে মেরে দেওয়ার পরে এই সুযোগটা থাকতো, সমূলে বিনাশ করে দিত তারা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ রেখেছিলেন। তাহলে এর থেকে কি বুঝলাম? যে মক্কা যখন অমুসলিম দেশ ছিল, অমুসলিমদের নেতৃত্বে ছিল, তখন আল্লাহ অস্ত্র ধারণ করা কি করেছেন? নিষিদ্ধ, হারাম। তাহলে অমুসলিম দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে, অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে, এই আল্লাহর শত্রু কাফের, সুতরাং মারবো, যদি এই কাজ করে বোমা দিয়ে উড়িয়ে দেবো, তাহলে ইসলামের ক্ষতি হবে না লাভ হবে? আস্তে আস্তে করে কথা, ক্ষতি হবে কথাটি খুব আস্তে, আর বাকি লোকে মনে হচ্ছে না ভালোই কাজ মনে হচ্ছে। যদি লাভ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অনুমতি দিতেন যে মক্কায় পারলে সুযোগ পেলে উড়িয়ে দাও। সরাসরি সামনাসামনি না, পিছন দিক থেকে হঠাৎ করে মারা যায় যে কোনো লোককে। সেই যুগে এরকম পাহারা ছিল না। আজকাল নেতাদের যেমন সারা বিশ্বের নেতাদের পাহারা দিয়ে, এমনকি কুকুরও পাহারা দিচ্ছে। বসে গিয়েছে ভারত 200 কুকুর পাহারা দিচ্ছে শুধু। হ্যাঁ, মানুষের উপর বিশ্বাস হয় না, তখন কুকুর তাদের চরিত্র যেহেতু এরকম হয়ে গেছে, এখন তাদের পাহারা হেফাজত কে করবে? কুকুরেই করে। মানুষের মতো চরিত্র থাকলে তো এরকম ভয় থাকতো না। মানুষের মাঝে আবু বকর সিদ্দিক থেকেছেন, ওমর থেকেছেন, উসমান থেকেছেন, আলী থেকেছেন, কিন্তু এরকম আশঙ্কা ভয় ছিল না তাদের। সেজন্য তাদের কুকুরের মতো নিকৃষ্ট জানোয়ারের প্রয়োজন পড়েনি। কিন্তু যখন মানুষ নিজে কুকুরের পর্যায়ে চলে গেছে, তখন তাদের এরকম কুকুরের প্রয়োজন আসলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে কাফেরদের ক্ষতি সাধন করা নিষেধ করেছেন, কারণ এতে লাভের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ভালো করে শুনে রাখুন। অমুসলিম দেশের কথা হলো, তাহলে ক্লিয়ার যে অমুসলিম দেশে অল্প কাজে লোক আছি, আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করতে পারছি, মাদ্রাসা তৈরি করতে পারছি, ইসলামের দাওয়াতের কাজও করতে দিচ্ছে সেসব দেশে। দেখেন সারা বিশ্বে অমুসলিম দেশে দাওয়াতি কাজ আপনি এটা সীমিত এতে থেকে করতে পারবেন, আপনি চর্চা করতে পারবেন, শিক্ষা দীক্ষা দিতে পারবেন, মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামের কাজ করতে পারবেন আপনি একটা গণ্ডিতে থেকে, যতটা তাদের কোনো ব্যাঘাত ঘটছে না। মানে যেটি তাদের ভাষায়, অমুসলিমদের ভাষায় যেটি ধর্মীয় স্বাধীনতা অনেকটাই আছে। সেখানে যদি অস্ত্র ধারণ করে এই সংখ্যালঘু মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে, তাহলে ইসলামী দাওয়াত তো মুছে যাবেই যাবে, বাকি যে কটা মুসলিম সেখানে কাজ করতো তারাও মুছে যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করে তাই হলো। আল্লাহ জানে ইহুদিরা করলো না, মুসলিম কিন্তু যদি মুসলিম করে থাকে তার ক্ষতি কত হলো। এটা করে লাভ যেটুকু হওয়ার, লাভ তো কিছু হলো না, লস আর লস মুসলিমদের। মুসলিম দেশে আসুন, মুসলিম দেশ আগে বলেছি 3 প্রকার দেশ, তাই না? অমুসলিম দেশে তাহলে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ এখানে বেশি সন্দিহান অনেকে যে অমুসলিম, ওখানে আবার মারতে কি, অস্ত্র ধারণ করতে কি না। দলিল বলা হয়নি তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলাম তারা, সূরা নিসা, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখোনি ওদেরকে, মানে বিশ্বের মানুষরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সবাইকে বলা হচ্ছে ইলাল্লাযীনা কিলা লাহুম, ওই সাহাবায়ে কেরামদেরকে, মক্কার লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সামলিয়ে রাখো, থেমে রাখো। কুফু মানে থেমে রাখো, হাত সামলিয়ে রাখো। আর বাড়ি দিয়ে না মারার জন্য কাউকে, আবু জাহাল মারছে, আবু লাহাব মারছে, নির্যাতন করছে কাফেররা মক্কার, সেজন্য তোমরাও অস্ত্র ধারণ করবে না। কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে থেমে রাখো, হাত বাড়াবে না কোনো কাফেরের উপর মক্কা। তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বলছেন যতটুকু করতে পারছো ততটুকু করো। কি? ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করতে পারবে, নামাজ কায়েম করো। তাও কাবা শরীফের চারিদিকে এখানে নামাজ পড়তে দেবেন, আল্লাহর ঘরে এসে ঘরে ঘরেই নামাজ পড়ো। দারুল আরকামে তারা নামাজ পড়তেন জামাত। ওয়াকিমুস সালাহ, নামাজ পড়তে থাকো। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, যে অভাবী মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো, অসহায় মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো। ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আল্লাহ বলেন যখন কিতাল ফরজ করে দেওয়া হলো, পরে আল্লাহ ফরজ করলেন। কিন্তু এই অবস্থায়, যে অবস্থা বিরাজ করেছিল মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জীবনে, সেই অবস্থায় আল্লাহর আদেশ কি? কুফু আইদিয়াকুম, হাত সামলিয়ে রাখো, খবরদার হাত উঠাবে না কোনো কাফেরের উপর। তাহলে সারা বিশ্বের অমুসলিম দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যেখানে শক্তি নেই, মক্কার মতো অবস্থা। মক্কার কাফেরদের যেমন যুগে মুসলমানদের যে অবস্থা ছিল, সেই অবস্থা অমুসলিম দেশ করেছে।
তাহলে কাফেরদের ওপর, এখন এখানে বলি, কাফেরদের ওপর যদি অস্ত্র ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে নিষেধ করেন যেখানে ইসলামের ক্ষতি হবে অস্ত্র ধারণ করলে, তাহলে মুসলিমদের উপর অস্ত্র ধারণ করলে কি হতে পারে? জায়েজ হতে পারে? কখনো না। মুসলিম দেশগুলি দুই ভাগে বিভক্ত বললাম, তাই না? এক মুসলিম দেশ আর এক হচ্ছে ইসলামিক দেশ। এখন আসুন মুসলিম দেশ আর ইসলামিক দেশে তাহলে এগুলি করা কেমন? মুসলিমের উপর অস্ত্র ধারণ করা জায়েজ হতে পারে যে দিনে ইসলাম শান্তির দিন, যে দিনে ইসলামের রাসূল রাহমাতুল্লিল আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, এই রহমত কি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ইকরার করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করে, যে দেশে ইসলামের খেদমত হয়, যদিও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, তারা মুসলিম যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাত্তা তারাও কুফরান বাওয়াহান, যতক্ষণ স্পষ্ট কুফরি না দেখবে, যতক্ষণ এই ঘোষণা না করবে যে আর কোরআনের আইন আমাদের দেশে চলবে না, বাংলাদেশে কোরআন আইন চলবে না, পাকিস্তানে কোরআন আইন চলবে না, ওই যে 1400 বছর আগের কথা আমরা এইসব মানি না, তাহলে কুফরান বাওয়াহান, স্পষ্ট কাফের। নামাজ পড়েও মুসলমান থাকবে না, রোজা রেখেও মুসলমান থাকবে না, ঈদ পড়েও মুসলমান থাকবে না, মসজিদ মাদ্রাসা বাইতুল মোকাররম তৈরি করে মুসলমান থাকবে না। কিন্তু এ কথা কি বলেছে বাংলাদেশের নেতারা? তা তো বলেনি। পাকিস্তান নেতারা কি বলেছে? মুসলিম দেশের নেতাগুলিকে বলেছে যে কোরআনের আইন অচল। যদি অচল বলে তাহলে মুসলমান নাই, তাহলে মুরতাদ। যতক্ষণ বলেনি তাহলে তারা কে ইসলামী আইনের বাস্তবায়ন করে না। মুসলিমের সাথে যেহেতু তারা পাপ করছে, মানব রচিত বিধানের বাস্তবায়ন করে আল্লাহর বিধানকে সাইডে ছেড়ে দিয়ে উপেক্ষা করে, এবং সেই দেশে কবর মাজারের পূজা হচ্ছে, পীরের পূজা হচ্ছে, অনেক শিরক বিদআত হচ্ছে, সুতরাং এবং সেগুলিকে সহযোগিতাও করা হচ্ছে, সেগুলিকে বন্ধ করার চেষ্টা করা হয় না। এই না পরিস্থিতি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলি বলছি ফিট নয় কি? কবর মাজারকে সাজসজ্জিত করা হচ্ছে, এর জন্য সহযোগিতা করা হচ্ছে, এগুলি বন্ধ করার কোনো চেষ্টা সরকারি পর্যায়ে নেই, এবং বরং সহযোগিতা করা হচ্ছে, এগুলি সুন্দর সাজসজ্জিত করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শিরক বিদআত বিদআতীদের বেশি ছাড় দেওয়া হচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি সবকিছু বলা যেতে পারে। কিন্তু বিদআত করলে অথবা এই ধরনের কাজগুলি করলে, মানবরচিত বিধান যদি বাস্তবায়ন করে দিয়ে যদি দেশ পরিচালনা করে, কিন্তু কোরআনের বিধানকে অস্বীকার করে না, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কি বলেছেন? ফাসিক অথবা জালেম বলেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আর ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুল কাফিরুন। তিনটি বলেছেন। তাহলে কাফের কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে বললাম, যখন বলবে যে পশ্চিমা আইন, কমিউনিজম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলি হচ্ছে সমস্যার সমাধান, আমরা বাংলাভাষী, সুতরাং বাংলাদেশি যে জাতীয়তাবাদ রয়েছে এটি হচ্ছে প্রযোজ্য আমাদের দেশের ক্ষেত্রে, আর ডেমোক্রেসি প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, গণতন্ত্র প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, আর ইসলামিক আইন চলবে না, কোরআন আইন চলবে না যদি বলে, তাহলে কাফেরুন। কিন্তু সে কথা শুনিনি তাদের কাছ থেকে, ঠিক কিনা? যখন শুনিনি তাহলে তারা জালেমুন অথবা ফাসিকুন। মানুষের উপর যদি অন্যায় করে, এই মানব রচিত বিধান দিয়ে বিচার করতে গিয়ে যদি মানুষের উপর জুলুম করে, তাহলে জালেমুন, জুলুমকারী। আর যদি আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করল না, তাহলে ফাসিক। আর জালেমই ফাসিক, জালেম ফাসিক, ফাসিক জালেম, ঠিক কিনা? কিন্তু মুসলিম অলরেডি আছে। ফাসিক জালেম যতক্ষণ কুফরি না করেছে ততক্ষণ পর্যন্ত তারা কি মুসলিম? বলছে কাফের। বোঝার চেষ্টা করেন। কিন্তু এই আজকের এই যে সমস্যা বাংলাদেশের, এই সমস্যাকে বুঝে উঠতে হবে, যাতে করে কেউ ধোঁকা না দেয়, সঠিক পথের ওপর দাঁড়িয়ে থাকতে পারেন। গুমরা হয়েন না দুইটি দলের মতো। একটি দল ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে গুমরা হচ্ছে, আর আরেকটি দল ইসলামের দোহাই দিয়ে গুমরা হয়েছে, এই দলটি। সুতরাং আপনাকে মধ্যখানে থাকতে হবে। ইসলামের দোহাই দিয়ে মুসলিম খুন করে গুমরা হইলে হবে না, আর ইসলাম বিরোধিতা করে যেহেতু দাড়িওয়ালা লোকেরাই কাজ করেছে, সুতরাং এরাই খারাপ, এরাই দেশ নষ্ট করলো, এরা মুরতাদ হয়ে যাচ্ছে। দুদিকে গোমরা, মধ্যখানে সাবধান। এইদিকে টানার চেষ্টা হচ্ছে, যেহেতু সংখ্যা গরিষ্ঠতা এদিকে রয়েছে। যারা বলছে যে যারা ইসলাম ইসলাম করছে দাড়িওয়ালা, তারাই হচ্ছে সর্বনাশ বাংলাদেশে, সুতরাং সরাও এদেরকে। কথা বুঝতে পেরেছেন? এদের থেকেও সাবধান। এটি একটি গুমরা দল, পত্র পত্রিকা, প্রচার মাধ্যম এদিকে রয়েছে, সাহিত্যিকরা, লেখকরা, এরা এদিকে রয়েছে।
আর একদল ধর্মের নামে গুমরাহ হচ্ছে। আপনাকে ধর্মের নামে গুমরাহ হইলেও হবে না, আর বিধর্মী হয়ে গুমরাহ হইলেও হবে না, মধ্যখানে থাকতে হয়। আর মধ্যখানে হচ্ছে ইসলাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত করেছি, না এদের মতো গুমরা না এদের মতো গুমরা, পথ হারায়ও না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। মুসলিমদের উপর অস্ত্র ধারণ করা হারাম। কাফেরের উপর যদি হারাম হয়ে যায় তাহলে মুসলিমদের উপর হারাম, কঠোরভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোন মুসলিমকে, কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো, যে আমি হত্যা করব, তো যে জানছি তারা মুসলিম, তার বদলা হচ্ছে কি? আল্লাহ 5টি শাস্তির কথা বলেছেন। কোন মুসলিমকে খুন করলে 5টি শাস্তি, দিন থাকবে। আর অনেক দিনকে আমরা চিরকাল বলি। এই লোকটি চিরকাল বিদেশে থেকে গেল, বিয়ে করার পর 20 বছর 25 বছর থেকে সৌদি আরবে আছেন, তাহলে আপনাকে দেশের লোকেরা কি বলবে? সারা জীবনটাই বিদেশে কাটিয়ে দিল। অথচ সারা জীবন না, বয়স 60 বছর, 20 বছর 25 বছর হলো সৌদি আরব, তাহলে সারা জীবন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই ভঙ্গিমাতেই বলেছেন, কারণ মুসলিম খুন করলেও কাফের হয় না। যখন কাফের হয় না, সে ফাসিক, অপরাধী, তখন তার জন্য দীর্ঘকাল জাহান্নাম রয়েছে, খালিদান ফিহা, দীর্ঘকালের শাস্তি জাহান্নামে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ রয়েছে, গজব রয়েছে তার উপর। ওয়ালানাহু, আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আল্লাহু আকবার। যে লানতের হকদার কাফের হওয়া উচিত, মালাউন কাফের হওয়া উচিত। মুসলিমকে খুন করার কারণে সে অভিশপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং যারা ধর্মের নামে মানুষ খুন করবে তারা আল্লাহর রহমত পাবে না। ওয়ালানাহু। আর ধর্মের নামে খুন করে যদি আল্লাহর রহমত না পাওয়া যায়, তাহলে যারা চোর ডাকাত, ছিনতাইকারী এমনি খুন করছে, আর যে রাজনৈতিক দলগুলি এক দল অন্য দলের লোককে খুন করছে, তাদের সম্পর্কে কি বলতে পারেন? তাদের জন্য এই শাস্তিগুলো আছে না নেই? অবশ্যই। ধর্মের নামে করেও যদি এই শাস্তি হয়, তাহলে যারা রাজনৈতিক স্বার্থে, পেটের স্বার্থে, গদির স্বার্থে এক দল অন্য দলকে খুন করছে, রক কাটাকাটি করছে, তাদের কি হবে? ওয়ালানাহু, কয়টি শাস্তি হলো? 4টি হয়ে গেছে, তাই না? ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর তাদের জন্য মহাশাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন, কঠোর শাস্তি। তো মুসলিমদের উপর অস্ত্র ধারণ করা হারাম। আর এই যে শাস্তির কথা শুনলেন, একজন মুসলিমকে যদি বিনা দোষে, অর্থাৎ সে খুনের হকদার নয়, তার শাস্তি হত্যা হয়নি এখনো, সে বিবাহিত জিনা করেনি, সে মুরতাদ হয়নি, আর কি সে কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেনি, এই 3টি কারণে তো হত্যা করা যাবে। তারপরে এই শাস্তির বাস্তবায়ন কে করবে? সরকার উপর ফরজ, আমাদের উপর ফরজ নয়। মুসলিম সরকার উপর ফরজ, সেই ফরজ তরফ করছে, জবাবদেহি করবে কাল কিয়ামতে তারা। আর ইসলামিক দেশ যারা এই আইনগুলির বাস্তবায়ন করছে না, যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ, কেউ যদি কাউকে খুন করে তাহলে তার গলা কেটে যাবে। এই জন্য দেখেন এখানে খুনের হার খুব কম, নগণ্য, বছরে 10-20টির বেশি হবে না, হয়তো বেশি হলে। আর দেশে প্রতিদিন পত্রিকা খুলেন আর পড়েন যে আজকে অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত ধর্ষণ হইলো। দেখেন না কত ঘটনা। কারণ ইসলামিক আইনের বাস্তবায়ন নেই। যে খুন করছে ও জানছে যে আমার কিছু হবে না, আর যদি ধরা পড়েও যায় তো জেলে যাব 5 বছর, আর না হলে জামানতে 2-3 মাস পর আবার জামানতের রাস্তা খোলা রয়েছে। হ্যাঁ, পয়সা দিতে পারলেই হইলো, ঘুষ দিতে পারলেই হইলো, বেরিয়ে চলে আসবো, বুক ফুলিয়ে ঘোরাফেরা করবো আবার। এই জন্য অহরহ খুন হইতে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বনি ইসরাইলদের ওপর এই কথাটি লিখে দিয়েছিলাম। এই বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখেছেন। কি? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, কোন ব্যক্তির বদলে নয় যে কাউকে সে খুন করেছে, আও ফাসাদিন ফিল আরদ, পৃথিবীতে সে বিপর্যয় এরকম বড় ধরনের সৃষ্টি করে যার শাস্তি হতে পারে খুন করা, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে সে কি করলো? ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সারা বিশ্বের মানবতাকে সে খুন করলো। এ হচ্ছে কোরআনের কত শক্ত বাণী, চিন্তা করুন তো দেখি। একজন মানুষকে অন্যায় করে কেউ যদি হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সারা বিশ্বের মানুষকে সে হত্যা করলো। ওমান আহিয়াহা, আর যদি একজনকে কেউ মেরে দিছিল, কোন জায়গায় ধরে চোর গন্ডারা, হ্যাঁ,
বা অন্যায়কারীরা তাকে মেরে দিচ্ছিল, খুন করে দিচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আপনারা 2-4 জন গিয়ে সে অন্যায়কারীদেরকে তাড়িয়ে দিলেন আর ওই লোকটির জীবনটা বাঁচিয়ে দিলেন। ওমান আহিয়াহা, যে ব্যক্তি কাউকে জীবন দান করলো, বাঁচিয়ে দিতে পারলো, ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, তাহলে সারা বিশ্বের মানুষকে জীবন দান করলো। আল্লাহু আকবার, বাঁচিয়ে দিল, তাহলে সারা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। কারণ এইভাবে খুনিদের সাহস হয়ে যাবে যে একবার খুন করে নিতে পারবে, আর দেখলে কিছুই হলো না আবার খুন করবে, 10টা-20টা খুন করে দিবে, সাহস বেড়ে যাবে। মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, মুসলিমকে অস্ত্র দেখানো, অস্ত্র হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে আছেন, বন্দুক হাতে নিয়ে আছেন, রাইফেল হাতে নিয়ে আছেন, আর বলছে যে উড়িয়ে দেবো, বম হাতে নিয়ে আছেন, দেবো, উড়িয়ে দেবো। এই সম্পর্কে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমাদের উপর, কোন মুসলিমের উপর অস্ত্রকে উঠিয়ে দেখাবে যে আচ্ছা দেখবো, চাকুটা উঠিয়ে, বোমা উঠিয়ে দেখা যাচ্ছে, এই যে দেখছো না আমি পারি তৈরি করতে, দেখবো। মান হামালা আলাইনা সিলাহ, কোন মুসলিমের উপর যদি অস্ত্র উঠিয়ে দেখায়, শুধু মারেনি এখনো সে, কিন্তু মারবে ধমক দিচ্ছে, ভীত সন্ত্রস্ত করছে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে মাহরুম থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম থাকবে। ফালাইসা মিন্না, কাল কিয়ামতে মৃত্যু প্রমাণিত হবে যদি বলে যে আনা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ উম্মতের লোক, মৃত্যু প্রমাণিত হয়। ইসলামিক দেশের কথা শোনাই, তারপরে শেষখানে বর্ণনা করব যে এই ক্ষতিকর দিক, এই যে মুসলিম দেশে বা অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা অবৈধভাবে, যেই ক্ষমতা নিজের হাতে নেই, নিজের হাতে এই ক্ষমতা নিয়ে নেওয়া, এ যদি করা হয় তাহলে এর ক্ষতিকর দিকগুলি বিশেষখানে ইনশাআল্লাহ সময় থাকলে যতটা সম্ভব বর্ণনা করব। ইসলামিক দেশের কথা আর একটু বেশি করে শুনুন। মুসলিম দেশ হলেও বললাম যে যদিও তা ইসলামিক আইনের বাস্তবায়ন করে না, ফাসিক জালেম হলেও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ তারা মুসলিম, ইসলামিক দেশ যদি হয় তাহলে আরো গুরুত্ব বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ইসলামিক দেশে রাষ্ট্রনেতার আনুগত্য করা কি ফরজ? ইসলামিক দেশের রাষ্ট্রনেতার আনুগত্য করা ফরজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নম্বর 59। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃস্থানীয় উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দুই প্রকার, এর আগে অনেকবারই বলেছি। একদল হচ্ছে আলেম সমাজ, উলামায়ে কিরাম, উলামায়ে হাক্কানি, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা এবং রাসূলের কথা নকল করে, নিজের কথা বলে না। ধোঁকা খাবেন না, আবার আমার দেশের চরমনায় শস্যিন আর আটরসি আর মাইজ ভান্ডারি সব নিজের নিজের দলকে, নিজের নিজের দলের হুজুরদেরকে সব আলেম বলে না। এই জন্য আলেমকে 3 ভাগে ভাগ করি আমি, পেটের আলেম আর বিদাতি আলেম। পেট পূজা না হইলেও, আর অধিকাংশ বিদাতিদের পেট পূজাই হচ্ছে ব্যবসা, পেটের ব্যবসায় বড় ব্যবসা। এই জন্য কোন পীর বাংলাদেশে গরিব নেই, আছে? বাংলাদেশ সবচেয়ে গরিব শ্রেণী হচ্ছে উলামায়ে কেরাম, কিন্তু পীর কোনো গরিব পাবেন না। আপনি খুঁজে দেখুন, কি যান ভারতে পাকিস্তানে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। সুতরাং এক শ্রেণীর লোকেরা ধোকা দেয় যে পীর মানে তো শেখ, আরবরা শেখ বলে, আমরা পীর বলি। মিথ্যুক তারা, মিথ্যুক। শেখ আলেম, আলেম দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ওয়ারিস করেছেন উলামায়ে কেরামকে, উলামারা অধিকাংশ গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাকে পছন্দ করেছেন। উলামা যারা সত্যিকার উলামা, তারা দুনিয়ার পিছনে ছোটে না, পেটের জন্য ছোটে না, আর বিদআত শিরকের পিছনে ছোটে না। সেজন্য আল্লাহ তাদেরকে নবীর ওয়ারিস করে, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পক্ষান্তরে পীর না, এরা ভণ্ড, এরা নবীর ওয়ারিসও নয়, আর এরা সুন্নতের অনুসারীও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিও নয়, নায়েবে রাসূল নয়। এরা নায়েবে রাসূল, রাসূলের প্রতিনিধি হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের কথা নকল করে, আল্লাহর কথা বর্ণনা করে আর রাসূলের কথা বর্ণনা করে, কাল আল্লাহ এবং কাল রাসূল। তো আল্লাহ আনুগত্য করতে বলেছেন উলামাদের, যেহেতু জনসাধারণ কোরআন বা হাদিস থেকে মাসলা মাসাইল নিতে পারবে না, তাহলে দক্ষ আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমি নামাজ কেমন করে পড়বো, আমি রোজা কেমন রাখবো, আমি যাকাত দেবো, যাকাতের মাসলা মাসাইল আমাকে বলে দিন। তাহলে আলেমের কাছ থেকে জানতে হবে, উলিল আমরের আনুগত্য করো। কিন্তু তারা বলবে নিজের পক্ষ থেকে নয়, মন গড়া কথা নেই, সুযোগ সুবিধা মতো না, যে যাকে যেমন ফতোয়া, মুরগা খেয়ে ফতোয়া দিয়ে দিলাম আর দাউদ খেয়ে ফতোয়া দিয়ে দিলাম না, ওইরকম কাজ করলে হবে না। আবার আমাদের দেশে এরকমও চলে, যে যত খাওয়াইতে পারে ভালো, তাদের ফতোয়া, তাদের সুবিধাজনক ফতোয়া হাসিল করতে পারে। বিবি হারাম হয়ে গেছিল, কিন্তু ভালো করে হুজুরকে খাওয়াইয়ে দিয়ে বিবি হালাল করে নিল, এরকম ফতোয়া নিলে হবে না। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের কথা যারা বললে
তারা হচ্ছে উলিল আমর, কোরআন সুন্নাহর কথা। আর উলিল আমর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রনেতা, যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, এরা সত্যি উলিল আমর, এরাই হচ্ছে উলিল আমর। তো উলিল আমর এই দুই শ্রেণীর লোকেরা, উলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে ইসলামিক দেশ যদি হয়, যেখানে কোরআন সুন্নাহর ইসলামিক আইনের বাস্তবায়ন হচ্ছে, সেখানে আনুগত্য করা ফরজ। আনুগত্য যখন ফরজ, তখন বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেওয়া হারাম, হারাম। যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি মানুষের হবে। আমার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আলেমের ভুল হচ্ছে, আর নেতার ভুল হতে পারে না, ইসলামিক দেশের নেতা ভুল হতে পারে না। তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে। আর দিন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে নসিহতের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, উপদেশ দানের নাম। উপদেশ আপনি দিতে পারবেন না, আপনি আপনার যোগ্যতম ওলামায়ে কেরামদের কাছে আপনি ফিরে আসবেন, বলবেন যে এই এই কাজগুলি, অন্যায় কাজগুলি হচ্ছে। এটা হচ্ছে ইসলামিক তরিকা। যখন যোগ্যতম আলেম, তিনি যদি সরাসরি পৌঁছাতে পারেন জনগণের কথা, তাহলে পৌঁছাবেন। আর যদি পৌঁছাতে না পারেন, তাহলে তার চাইতে যিনি যোগ্য রয়েছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্র নেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে, যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সে আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি বাদ দিয়ে দেন, অন্যায় কাজগুলির অনুমতি দিয়েন না, অন্যায় কাজগুলি করতে দেন না, বন্ধ করেন। রাস্তায় রাস্তায় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, বড় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, মদ তৈরি হচ্ছে, তাহলে ওপরে আপনাকে জানাতে হবে। আপনি জানিয়ে দিলেন, আপনার আর জবাবদিহি নেই, শেষ। কোথাও জেনা হচ্ছে, জেনার আড্ডা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি জানিয়ে দিলেন ওপরে। তার জন্য সংস্থা রয়েছে, দেখুন হাইয়াতুল আমরি বিল মারুফ, এখানে সংস্থা রয়েছে, জানিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। তখন তাদের দায়িত্ব হয়ে গেল, তারা যদি বন্ধ করতে পারে বন্ধ করলো, না হলে তারা তাদের ওপরে যেসব লোকেরা রয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন, তারা জবাবদিহি করবে এবং তারাই এই ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। কিন্তু আপনি কোনো ভুলের কারণে, কোনো ত্রুটির কারণে অস্ত্র ধারণ করতে পারবেন না। ভুল করেছে, সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো, জায়েজ না হয়। এই ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ, যে ব্যক্তি ইসলামিক দেশে বসবাস করলো আর এই অবস্থায় মারা গেল যে ইসলামিক রাষ্ট্রনেতার আনুগত্য করলো না, বিরুদ্ধাচরণ করে, অস্ত্র ধারণ করে, ভুল করেছে, উড়িয়ে দাও, যেখানে সেখানে বম ব্লাস্টিং করো সৌদি আরবের, যেহেতু ইসলামিক দেশে একটি দেশ। এই যদি করে ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ, তাহলে সে আনুগত্য করে, শপথ করেনি এই সরকার, ইসলামিক সরকারের সাথে বাইআত করেনি, তার আনুগত্য প্রকাশ করেনি, ফামাতা মিতাতান জাহেলিয়া, তাহলে তার মরণ হবে জাহেলিয়াতের মরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক মিল্লাতে রাসূলুল্লাহর উপর মরণ হবে না। কবরে যখন মুসলিমকে রাখা হয়, তখন দোয়া পড়া হয় কি, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ইসলামিক সরকারের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র ধারণ করে, সে জনগণের বিরুদ্ধে ধারণ করুক, বা সেই দেশের ধন সম্পদের বিরুদ্ধে, সেই দেশের পেট্রোল খনির বিরুদ্ধে, সেই দেশের কোন সরকারি অফিসে গিয়ে আক্রমণ করুক, ইত্যাদি যেভাবে করুক না কেন, ফামাতা মিতাতান জাহিলিয়া, সে আনুগত্য প্রকাশ করলো না, বরং বিদ্রোহ ঘোষণা করলো, খুরুজ করলো, বেরিয়ে পড়লো সরকারের বিরুদ্ধে। বাগাওয়াত যাকে বলা হয় ইসলামের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, এই দলটিকে বলেছেন বাগী দল, দেশদ্রোহী, ইসলামদ্রোহী, ইসলামিক রাষ্ট্রদ্রোহী দল বলা হয়েছে। ফাকাতিলুল্লাতী তাবগী, তাদের বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করে তাদেরকে দমন করো, যারা বাগাওয়াত করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে। ফামাতা মিতাতান জাহিলিয়া, তাহলে ইসলামিক দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে, তাহলে জাহিলিয়াতের মরণ মরবে। এই হাদিস পীর মুরিদির ব্যবসার ক্ষেত্রে নয়, যে পীরের যে বয়াত না করে মারা গেল, মুরিদ হলো না, সে জাহিলিয়াতে মরল। কোন রাষ্ট্র কায়েম করেছে বাংলাদেশে আজকে 2,98,000 তরিকা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 400-500 বছর পরে এই বিদাতি বায়াত শুরু হলো, আর তারা বলছে এই বায়াত যে না করে পীর ধরলো না, যার পীর নেই তার পীর শয়তান। কি গুমরাহি বিরাজ করছে বাংলাদেশের জমিনে, যে পীরের কথা কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামের যুগেও নয়, তাবেঈনদের যুগে নয়, তাবা তাবেঈনের যুগে নেই। কে পীর ছিলেন সাহাবাদের মধ্যে, আর বাকি কে মুরিদ ছিলেন? ইসলামী রাষ্ট্র তারা কায়েম করেছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর, সবাই আনুগত্য করেছেন। ওমর খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। উসমান খলিফা হয়েছেন, আনুগত্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। তাই করুন, ইসলামী রাষ্ট্র কায়েম করুন বাংলাদেশে, আনুগত্য ফরজ হয়ে যাবে। এই গত বৃহস্পতিবারে তাই বলছিলাম এই কিং ফাহাদ ইউনিভার্সিটিতে বক্তব্যে, যে এখনই যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায় বাংলাদেশে, তাহলে আনুগত্য করা ফরজ হয়ে যাবে আমাদের যে রাষ্ট্রনেতা। সুতরাং ইসলামিক তরিকা এনে যে রাস্তায় বেরিয়ে যাওয়া এবং টেনে হেঁচড়ে ফেলা, এই যে বিরোধী দলের কাজ হচ্ছে যে 5 বছর আগে যত তাড়াতাড়ি টেনে হেঁচড়ে ফেলে দিতে পারি আর আমরা গদিতে চলে যেতে পারি, এটাই না কাজ।
গণতান্ত্রিক দেশগুলিতে এটাই তো থেকে গেছে কাজ, ইসলামের কাজ না। ইসলামের কাজ হচ্ছে সংশোধন করা, উপদেশ দেওয়া এবং তাদের হাত শক্ত করা, আর দায়িত্বশীল যারা নেতৃত্ব আছে তাদের কাজ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন করা। সুতরাং তাদের আনুগত্য তখন ফরজ হয়ে যায়, তখন তারা ইসলামের বাস্তবায়ন করবে। আসল বিষয়ের দিকে ফিরে আসি, ক্ষতিকর দিকের চরম ক্ষতিকর দিক, তাহলে সবগুলি হারাম হয়ে গেল। অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমের উপর অস্ত্র ধারণ কাফের না করেছে। অমুসলিম যদি কোন মুসলিমের অস্ত্র ধারণ করে, সেই ক্ষেত্রে ওলামারা তখন বিচার করবেন যে দারুল হারব বলে হারবি এ কাফের কিনা, তখন সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে আর নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করা যায়। তাছাড়া মুসলিম অমুসলিম শান্তির সাথে বসবাস করছে, আর সেখানে শান্তি বিঘ্নিত করে আসছে মুসলিমরা বিভ্রান্তি শিকারী অমুসলিম দেশে, যেমন ভারত বা নেপাল বা পশ্চিমা দেশগুলিতে, যেমন এই লন্ডনে এই যে ঘটনা কিছুদিন আগে ঘটলো, এই সম্পর্কে নিশ্চয়ই আপনার জ্ঞান থাকা উচিত। কখনো জায়েজ নাই, এর দ্বারা আরো ইসলামের ক্ষতি হয়েছে। যেটুকু ইসলামের দাওয়াত লন্ডনে হচ্ছিল, যেটুকু ইউরোপ আমেরিকাতে হচ্ছিল, সেইটুকু বন্ধ করে দিয়েছে। আজকাল দাড়িওয়ালা গেলে তাদের ভিসা দিচ্ছে না, সন্দেহ নজরে দেখছে। কত ক্ষতি করলো। তাহলে কি বিনা দাড়ি নিয়ে নবীর দাওয়াত পৌঁছাতে যাবেন? হ্যাঁ, দাড়ি নেই আর যাবেন, কেমন করে যাবেন আপনি? হ্যাঁ, ইউরোপিয়ান হয়ে যাবেন, চিনতেই যাতে না পারে যে মুসলিম, ওই রকম আর ইসলামের দাওয়াত চিল্লা দিতে যাবেন নাকি? আপনার চিল্লার কথা শুনবে কি আপনার আকৃতি দেখে? তাহলে রাস্তা বন্ধ করে দিল ইসলামী দাওয়াতের। চরম ক্ষতি করলো। যে বহু ক্ষতি রয়েছে এই কিছু লোকের গোমরা হয়ে অস্ত্র ধারণ করা মুসলিম ও অমুসলিমদের ওপর এবং শান্তিকে বিঘ্নিত করার ক্ষতিকর দিকের একটি দিক হচ্ছে ইসলামিক দাওয়াতের পথকে বন্ধ করে দেয়, ইসলামিক সংস্থাগুলি বন্ধ করে। দেখুন বাংলাদেশে এক একটা করে ইসলামিক সংস্থা বন্ধ হচ্ছে। আল হারামাইন বন্ধ হয়ে গেল, কুয়েটের এক সংস্থা এখন বন্ধ হচ্ছে, এই 2 দিন আগে খবর পেলাম সেটাও বন্ধ। জি, লাভ না ক্ষতি? যারা এত দূর থেকে শুধু দিনী ভাই বলে সেই গরিব দেশগুলিতে মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা তৈরি করে দিচ্ছিল আর ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছিল, তাদের রাস্তাকে বন্ধ করে দিল এই গোমরাহ লোকেরা অস্ত্র ধারণ করে। যেটুকু দিনের খেদমত হচ্ছিল সেই রাস্তাও সাফ করে দিল, সেই রাস্তা বন্ধ করে দিল। ক্ষতিকর দিকগুলি, প্রথম ক্ষতিকর দিক হচ্ছে যে এটি হারাম কাজ। হারাম কাজ ইসলামিক শরীয়তে জায়েজ নাই, না পৃথিবীর কোন মানব রচিত আইনেই জায়েজ রয়েছে। তাহলে কোন আইনের ভিত্তিতে? না মানব রচিত আইনের ভিত্তিতে জায়েজ করতে পারছেন। যেমন গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে না থাকলে এক শ্রেণীর লোকেরা যে গণতন্ত্র নিয়েছে, আরে মানব রচিত আইনে তো ভালো পথ এটি। তুমি যদি এগিয়ে আসতে চাও, শক্তি অর্জন করতে চাও, তাহলে চলে আসো গণতান্ত্রিক পদ্ধতি, ডেমোক্রেসিতে চলে আসা। করছে কিনা? যদিও ইসলামে নাই সেটি, তাহলে মানব রচিত আইন না। আর মানব রচিত আইনের ভূক্ষেপ আমাদের করা উচিত না, সেটি আমাদের আইন নাই। কোরআন সুন্নাহ আমাদের হচ্ছে বিধান, কোরআন সুন্নাহর বিধানে জায়েজ নেই, ইসলামী শরীয়তে জায়েজ নাই যে কোনো মুসলিম অস্ত্র ধারণ করবে, না ইসলামিক দেশে, না মুসলিম দেশে, এমনকি না কাফের দেশে যেখানে শান্তির সাথে বসবাসের আমাদের সুযোগ রয়েছে। বরং এটি হচ্ছে নির্দোষী, নিরপরাধ, মাসুম লোককে হত্যা করা শামিল। এই সম্পর্কে আয়াতগুলি এর আগে পাঠ করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একটি মুসলিমের খুন করার তুলনায় আল্লাহর নিকটে সহজ, হালকা। কথাটি বুঝে উঠলেন? পৃথিবী ধ্বংস একদিক, এটি হচ্ছে বড় বিপদ। আর আরেকটি বিপদ হচ্ছে একজন মুমিনের, একজন মুসলিমের খুন বেগাইর হক, অন্যায় ভাবে একজন মুমিনের খুন করা পৃথিবী ধ্বংস করার চাইতে বড় অপরাধ। তাহলে সারা পৃথিবী একদিকে, আর সারা পৃথিবীর মূল্যের চাইতে বেশি মূল্যবান হচ্ছে একজন মুমিন, একজন মুসলিমের জীবন। তাহলে মুসলিম দেশে, বাংলাদেশের মতো দেশে, পাকিস্তানের মতো দেশে বা যে কোনো দেশে রাস্তাঘাটে, শহরে, বাজারে, যেখানে সেখানে গোলা বারুদ ব্যবহার করা আর নির্দোষী লোকদেরকে, শিশু, নারী এসব হত্যা করা কোন ইসলামে জায়েজ হতে পারে? কোন শরীয়তে জায়েজ হতে পারে? কোন শরীয়তে কোনো বিধানে জায়েজ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন, লা ইয়াজালুল ইনসান ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। অতক্ষণ পর্যন্ত মুসলিমকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন বা মানুষকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, মুসলিমের কথা বলা হয়েছে ছাড়। অতক্ষণ তুমি বিপদে পড়োনি, অতক্ষণ আল্লাহ ধরবেন না। মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত কোনো অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে হারাম খুন করলো না, মানে খুন করা হারাম, হত্যা করা হারাম, আর সেই কাজটি যতক্ষণ করলো না ততক্ষণ পর্যন্ত সে ছাড় প্রাপ্ত রয়েছে। তাহলে নামাজ পড়েও যদি কাউকে খুন করে কাজে আসবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মালাম ইউসুদ্দামান হারাম, এতক্ষণ ছাড়ে ছিল, কিন্তু যখনই খুন করে দিল কাউকে তখনই আর বাঁচতে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা আলা কাতলি মুসলিমিন বিশাত্রি কালিমাহ, হাদিস।
কেউ যদি নিজে খুন করলো না, কিন্তু পরামর্শ দিচ্ছে, ওপরের নেতা অস্ত্র ধারণ করে না, কিন্তু পরামর্শ দিচ্ছে, যাও অমুক জায়গায় গিয়ে বোমা রেখে আসো, অমুক জায়গায় এসে গোলা বারুদ রেখে আসো, অমুককে মেরে আসো, পরামর্শদাতা, শুধু আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক নেতা, বুঝতে পারছেন তো? নেতৃত্ব দিচ্ছে পরামর্শ, শুধু তার কথার দ্বারা, অল্প কিছু কথা দিয়ে কোন মুসলিমকে খুন করার জন্য সাহায্য করলো। কাদেমা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আগমন করবে, মাকতুবুন বাইনা আইনাইহি আয়াতুন মির রাহমাতিল্লাহ, আর তার দুই চক্ষুর সামনে অর্থাৎ কপালে লেখা থাকবে আয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ, মাহরুম, বঞ্চিত। খুন করার সাহায্য করলেন, নিজে খুন করলেন না। অনেকে টাকা পয়সা দিয়ে খুন করে, যাও মেরে রয়কে, বড় শত্রু আমার, বড় ক্ষতি করছে। আয়াতুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মাহরুম, নিরাশ, এই কথা লেখা তো আয়াতুন মির রাহমাতিল্লাহ। একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবার দিকে দেখছেন, আর কাবাকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাযীম ইনদাল্লাহ, হে কাবা, তুমি আল্লাহর নিকটে অত্যন্ত মহান, কত মর্যাদা তোমার, তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, তোমাকে আল্লাহ স্পেশালি তৈরি করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে, যে তৈরি করো, ঘর তৈরি করো, এবং এই ঘরকে পাক রাখো তাওয়াফকারীদের জন্য, রুকুকারী সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য। তাহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআই সুজুদ, আল্লাহর আদেশে তৈরি না এই ঘর। ওয়ালাকিন দামুল মারইল মুসলিম আযামু ইনদাল্লাহ, কিন্তু একজন মুসলিমের খুন, হে কাবা, তোমার চাইতে বেশি আল্লাহর নিকট মহান। এ হচ্ছে মূল্য। কিন্তু মুসলিমদের খুন করা, কাফেরদের কাছে তো সবচাইতে সস্তা হচ্ছে মুসলিমের রক্ত। স্বাভাবিক, কাফের আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুসলিমের শত্রু। কাফের কাছে সবচাইতে সস্তা, পানির চাইতে, পেট্রোল চাইতে, দুনিয়ার সবকিছু চাইতে সস্তা হচ্ছে মুসলমানের রক্ত। মুসলমান খুন হলে তাদের মাথা ব্যথা হয় না, কিন্তু একটা কাফের খুন হয়ে যাক, দেখুন কি শুরু করে, তাদের দুই মুখী চাল চলন কাফেরদের। কিন্তু মুসলিম এই কাজ কি করে করতে পারে, যে একজন মুসলিমের রক্তকে কাবার চাইতেও বেশি মর্যাদাবান বলা হয়েছে। এই ধরনের কাজ দ্বারা মুসলিম দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করা হচ্ছে, শান্তি বিঘ্নিত করা হচ্ছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নিরাপত্তাকে দূর করে দেওয়া হচ্ছে, ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর ইহসানের কথা তার বলেছেন যে আমি নিরাপত্তা দান করেছি তাদেরকে। এই নিরাপত্তা আল্লাহর বড় ইহসান, অবদান। কারণ মানুষ খেয়ে দিয়ে পেটে আরাম আছে, তারপরে ঘুম আসবে না যদি নিরাপদ না হন বাড়িতে। আর না খেয়েও যদি ঘুমান, যখন ক্লান্ত হবেন, পেটের জ্বালা থাকলে ঘুম চলে আসবে, আসবে না? নিরাপদ যদি থাকেন, কোনো চিন্তা নেই, যখন ঘুমাতে যাচ্ছেন কোনো টেনশন নেই, আরামে নিজের বাড়িতে ঘুমাচ্ছেন, বা যেখানে বাসা রয়েছে ঘুমাচ্ছেন, না চোর বলে ভয়, না ডাকাত বলে ভয়, না কোনো কেউ ফোন করবে এরকম ধমক দিয়ে রেখেছে, ভীত সন্ত্রস্ত, কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ, ঈশার নামাজটা পড়লেন, আর গিয়ে সারাদিনের ক্লান্তি ছিল, সাথে সাথে ঘুম চলে আসলো। কিন্তু যদি এইরকম ভয় থাকে যে জানি না কখন যে কেউ মেরে দেয়, এত শত্রু, আর এই যে এত অশান্তি, যেখানে সেখানে গোলা বারুদ, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, কখন যে মরে যায়। আর না বাজারে শান্তি, না হাটে শান্তি, না ঘাটে শান্তি, আর না ট্রেনে বাসে শান্তি, না বাড়িতে শান্তি, কোথাও শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের ওপর ইহসানের কথা বলছেন, হে কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, শিরক কেন করছো তোমরা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তোমাদের দুটি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, এই দুইটি জিনিস ছাড়া পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে পারো না। এক হচ্ছে খিদা দূরীকরণ, আল্লাযী আত'আমাহুম মিন জু', সেই আল্লাহর ইবাদত করো, সেই রবের ইবাদত করো যিনি খিদার সময় তোমাদেরকে অন্ন দান করে থাকেন, খাদ্য দিয়ে থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দান করে থাকেন, নিরাপদ করে থাকেন, ভয় দূর করে থাকেন। তোমাদেরকে নিরাপদ করেছেন মক্কা নগরীতে। নিরাপদ ছিল মুসলিমরা, আজকে রাস্তাঘাটে গেলে নিরাপদ নয়, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিরাপদ নয়, জানি না কোথায় যে কি হয়ে যায়, কি করে জায়েজ হতে পারে এরকম কাজ। আর মুসলিম দেশে যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে অমুসলিমরা খুশি হবে, অমুসলিমরা সুযোগ পাবে যে এখানে তো কলহ লেগে আছে, গৃহযুদ্ধ লেগে আছে, ঘরোয়া দ্বন্দ্ব লেগে আছে, এই সুযোগই সুযোগ। তাহলে ফায়দা কার হবে? অমুসলিমের সুযোগ হবে, কাফেরের সুযোগ হবে। এই সুযোগ করে দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের নামে বা ধর্মের নামে না হোক, যদি অস্ত্র ধারণ করে মুসলিমের বিরুদ্ধে, তাহলে কাফেরদের আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, অনেকের জীবনকে বিপন্ন করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। কি করে জায়েজ হতে পারে? জীবন সম্পর্কে শুনলেন, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। আগে প্রথম আয়াত পড়েছি, ওয়াইজা তাওয়াল্লা সাফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারস ওয়ান নাসল। সুতরাং মুসলিমদের যেমন জীবন, তেমনি ধন সম্পদ, তেমনি ইজ্জত আবরু মান সম্মান সবকিছু হচ্ছে সম্মানিত। আর মুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে একটা ঘর বাড়িও যদি নষ্ট হয়, তার ধন সম্পদ নষ্ট হলো, মুসলিমের নষ্ট, অমুসলিমের নষ্ট করা এইভাবে জায়েজ নাই। তাহলে মুসলিমের কি করে জায়েজ হতে পারে? এইভাবে অস্ত্র ধারণ করায় রয়েছে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা। বীর পুরুষের মতো জিহাদ নয়, বিশ্বাসঘাতকতা। মুসলিম দেশে মনে করুন অমুসলিম রয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ভিসা দেওয়া হয়েছে, তাদেরকে একামা দেওয়া হয়েছে, তাদেরকে থাকার জন্য রাষ্ট্রনেতা যাদের আনুগত্য ফরজ ইসলামিক দেশে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আর তাদেরকে যদি মারেন, এই অজুহাতেই তো সৌদি আরবে অনেক গুমরাহরা সৌদি আরবে যে অস্ত্র ব্যবহার করছে, যে কেন তাদেরকে কাফেরদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে, এই অজুহাত নিয়ে তারা অস্ত্রের প্রয়োগ করছে। কখনো এটি জায়েজ নাই, এটি হচ্ছে খেয়ানত, এটি হচ্ছে বিশ্বাসঘাতকতা। তাদেরকে বলেছেন তোমাদেরকে নিরাপত্তা দেবো, তোমাদের প্রয়োজন রয়েছে, তোমাদের চাকরি রয়েছে, তোমাদের খেদমতের প্রয়োজন রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে এসেছি। তারপরে যদি তাদের উপর অস্ত্র প্রয়োগ করেন তাহলে খেয়ানত, এ হচ্ছে গাদ্দারি করা। আল্লাহ রাব্বুল আলামিন তা হারাম করেছেন। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরা তাওবা, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক, কোন মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায় বা তুমি আশ্রয় দিয়ে দিলে তাকে, যে এসো আমার দেশে এসো, থাকো, এখানে কাজ করো, বসবাস করো, ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাহলে তাকে আশ্রয় দাও এবং তাকে সুযোগ করে দাও যে আল্লাহর কথা শোনো, কোরআনের কথা শোনো, রাসূলের কথা শোনো, ইসলামিক সেন্টারগুলিতে আসুক, ইসলামিক সেন্টারের বইগুলি পড়ুক, এই সুযোগ করে দাও। এটি হচ্ছে ইসলামিক তরিকা। ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার জন্য ব্যবস্থা করে দাও। তাহলে আপনার উচিত ছিল একজন অমুসলিম থাকলে তাকে নিয়ে এসে কোন ইসলামিক সেন্টার, ইসলামিক সংস্থাতে নিয়ে এসে তাকে কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান দান করেন। হতে পারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে ওমর হয়ে যাবে। জি, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, অতঃপর তার সময়সীমা শেষ হলে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, তার দেশে নিরাপদভাবে পৌঁছে দাও, হস্তক্ষেপ করিও না। মুসলিম দেশে হোক বা মুসলিম দেশে হোক, বিশেষ করে মুসলিম দেশের কথা, ইসলামিক দেশের কথা বা মুসলিম দেশের কথা বলছি, যদি এরকম অস্ত্র ধারণ করা হয়, এতে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করা, এমনকি নেতৃস্থানীয়দের যে আনুগত্য করতে বলা হয়েছে তার বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে বেরোহা। এবং খারেজি যারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যারা মুসলিমদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিল, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের লক্ষণ কি? ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দিবে, প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দেবে, মুশরিকদেরকে ছেড়ে দেবে, পৌত্তলিকদেরকে ছেড়ে দেবে, আর কাদেরকে খুন করবে? ওয়ায়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে। দেখুন কেমন ভাবে এসে মুসলিমদেরকে খুন করতে হলো খারিজিরা, ফতোয়া দিতে লাগলো যারা মুসলমান নেই, কাফের হয়ে গেছে। আজকাল বাংলাদেশে যারা এই অস্ত্র ধারণ করেছে মুসলিমদের বিরুদ্ধে বা মুসলিম নেতাদের বিরুদ্ধে, মুসলিম নেতাই হোক, মুসলিম দেশ হোক, এর বিরুদ্ধে তারা কি জন্য করেছে? প্রথম এখানে বিভ্রান্তির শিকার হয়েছে যে এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়, কাফের হয়ে গেছে। আগে বলা হয়েছে যে না, অতক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করবে যে ইসলাম অচল, কোরআন অচল, হাদিস অচল, নবীর আইন অচল, ততক্ষণ কাফের হবে, ততক্ষণ ফাসেক জালেম রয়েছে। আর ফাসেক জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। রাস্তায় একটি লোক নামাজ পড়ে বসে আছে, অস্ত্র ধারণ করে নেবেন? কখনো না। এতে রয়েছে অশান্তি সৃষ্টি করার সাথে সাথে ভীত সন্ত্রস্ত করা। ভীত সন্ত্রস্ত করা জায়েজ নয়। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছি যে ব্যক্তি মুসলমানের উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র উঠাবে, শুধু ব্যবহার করলো না, শুধু উঠিয়ে ভয় দেখালো, ফালাইসা মিন্নাহ, মান হামাল আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের লোক না। ক্ষতিকর দিকগুলির আরেকটি ক্ষতিকর দিক বলি আপনাদেরকে, যে ক্ষতিটি সামনে দেখা যাচ্ছে তা হচ্ছে যে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা। ইসলাম শান্তির দিন মুসলিমরাও জানে আর অমুসলিমও জানে, কিন্তু যখনই ইসলামের নাম দিয়ে অস্ত্র ধারণ করা হয়েছে, চোর ডাকাতের অস্ত্র ধারণ করলে কাফের বলতো না যে দেখো ইসলাম বলছে তাদেরকে, ইসলাম কি চুরি করতে বলেছে, ইসলাম ডাকাতি করতে বলেছে, কিন্তু দাড়ি রেখে আর ইসলামিক লেবাস পোশাক রেখে আর ইসলামের দোয়াই পড়ে আমরা জিহাদ করছি, আর মুসলিমকে যদি খুন করে বা অমুসলিমকে খুন করে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ অন্যায় ভাবে যদি খুন করে, তাহলে এতে অমুসলিমদের কাছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অমুসলিমের ভাবছে ইসলাম মানে খুন করা, ইসলাম মানে সন্ত্রাস,
এখন অমুসলিম বিশ্বে ইসলাম আর সন্ত্রাসকে একই অর্থে তারা ব্যবহার করে, একটা